কিন্তু এদেরকে খুঁজে বের করে দেশপ্রেমিকদের ক্ষমতায় বসাতে হবে, তাহলে এই দেশ উন্নত হবে। যেমন আমি কিছু নেতা নেত্রীর সম্বন্ধে আমার ব্যক্তিগতভাবে চিনি, জানি, বুঝি, দেশের গরিব মানুষেরা বুঝে। তাদের মধ্যে অন্যতম ভালো নেতা আছে আওয়ামী লীগের গোলাম মাওলা রনি, রুমিন ফারহানা বিএনপি, তারপর আছে জুনায়েদ সাকি, মান্না ভাই, বেশ ভালো দক্ষ নেতা। ওরা কোন দলের বুঝি না, ওরা দেশপ্রেমী, ওরা দেশের জনগণের জন্য কাজ করে, অত্যাচার অবিচারের জন্য রাস্তায় সংগ্রাম করেছে। আমিও সংগ্রাম করেছি, আমিও স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য সমতা পার্টির নেতৃত্ব দিয়ে, আমি সমতা পার্টির সভাপতি শামসুল হক সরকার, আমি সমতা পার্টির নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার উৎখাতে ছাত্র জনতার সাথে ছিলাম। আমি এই প্রেস ক্লাবে ছাত্র সমাবেশে নেতৃত্ব দিয়েছি। আমি এবং মুক্তিযোদ্ধা, আমি কিন্তু বীর মুক্তিযোদ্ধা। এই দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করে স্বাধীন করা হয়েছিল দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করে দেশকে উন্নত করার জন্য। কিন্তু গরিব মানুষেরা স্বাধীনতা করতে পারে নাই। তবে আমার অনুরোধ থাকবে, ইউনূস সাহেব ক্ষমতা আছেন, আপনি ঘরে ঘরে চাকরি দেওয়ার মতো ক্ষমতা নাই, আপনি লোন দিন, প্রত্যেকটা ব্যাংকে নির্দেশ দিয়ে দিন 5 লাখ 10 লাখ টাকা করে লোন দিয়ে, যাতে যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাই কর্মক্ষেত্রে নেমে যেতে পারে এবং দেশকে উন্নত করতে পারে। এটাই এখন ইউনূস সাহেবের একমাত্র দায়িত্ব। আর বর্তমানে যদি নির্বাচন হয়, নির্বাচনে তো আওয়ামী লীগ নেই, এখন নির্বাচন হলে বিএনপি পাস, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি এই দেশ চালিয়েছে। আপনি কি চান না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক? কোন দল ক্ষমতায় আসবে সেটা আমি এবং বাংলা, আপনি ব্যক্তিগতভাবে চান কিনা? আমি এবং আমার গরিব মানুষদের পক্ষ থেকে বলতে চাই, এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আরো 10-15 বছর আসতে পারে। ওরা যে অন্যায় অবিচার করেছে, গণতন্ত্র হত্যা করেছে, বাংলার মানুষ তাদেরকে বয়কট করেছে। আওয়ামী লীগ যদিও ক্ষমতায় আসে, আগামী 15 বছর পরে আওয়ামী লীগ, বিএনপি 2-3টা দলকেই মানুষ, জাতীয় পার্টি দেখেছে, এই বাংলার মানুষ তাদের কিছুই দিতে পারে। এই বাংলার মানুষকে তারা কিছুই দিতে পারে না, তারা দুঃখ দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দক্ষ শাসকের প্রয়োজন, দেশ যাতে দক্ষ শাসন করে, জ্ঞানী বিজ্ঞানীরা শাসন করে দেশ উন্নত করতে পারে, দরিদ্রতা মোচন করতে পারে, সেটাই আমার কামনা ব্যক্তিগতভাবে। আমার বাংলাদেশ জিন্দাবাদ। আমি আমার বক্তব্য শেষ করি। সেটা হচ্ছে আওয়ামী লীগ এই জানুয়ারি মাসে রাজপথে নামতে যাচ্ছে বলছিলেন আপনার মেয়র হানিফ, উনি বলেছেন আওয়ামী লীগের এমপি বলছিলেন যে এই